সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল হক ডনের মুখ খুলেছেন তিনি নিজেই। আবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। ডন জানিয়েছেন শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতেন তাহলে তো থাকতাম না। এদিকে আজ সালমান শাহর স্ত্রী সামিরা এবং ডন আত্মসমর্পণ করে সবকিছু তারা নিজের মুখেই স্বীকার করে সালমান শাহর বিষয়ে। এই নিয়ে এখন দেশবাসী অবাক হয়েছে, অন্যদিকে উপদেষ্টারাও নতুন অ্যাকশন নিচ্ছে। এইমাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন। গ্রেপ্তারের পর তিনি দিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি স্বীকার করেছেন সালমান শাহ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা। সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে। কারো চেতনানাশক ইনজেকশন সালমান শাহ শরীরে পুশ করেছে। অবশ্যই তিনি আমাদের মাঝে থাকলে আমার জন্য অনেক সুবিধা হতো, হয়তো বা তার সাথে কাজ করার সুযোগ পেতাম, কিন্তু তাকে আমি সামনাসামনি দেখেছি। আমি অনেক আগেও কয়েকটা ইন্টারভিউতে বলেছি ধারণা করতে শাবনুর দোষ, ও মেরে ফেলছে বা ওর দোষে মরছে, মানুষের এইসব এইভাবে ওকে দোষারোপ করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ আপনার আমলে নেওয়ার জন্য এই অভ্যন্তরীণ জবাবদিহিতা বৃদ্ধি করার প্রয়োজন আমরা অনুভব করছি। সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে। সালমান ভাইয়ের একটি সিনেমা প্রচন্ড ভালো লাগতো, জীবন সংসার, যেখানে তার অ্যাক্টিং, তারপরে তাদের যে রোমান্টিক সিনগুলো, ডায়লগগুলো এত টাচ করতো। এইভাবেই এবার সকল নায়ক নায়িকারা মুখ খুলতে শুরু করে সালমান শাহর বিষয়ে। অন্যদিকে সালমান শাহ মামলার প্রধান আসামি ডন এবং সামিরা তারা আত্মসমর্পণ করে এবং তারা নিজের মুখে অনেক তথ্য ফাঁস করে। সেই চাঞ্চল্যকর কথাগুলো শুনে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয় যে সালমান শাহকে তারা কিভাবে কি করেছে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন এই ঘটনাটি নিয়ে গত 2-3 দিন যাবৎ বাংলাদেশের মধ্যে তুলপাড় পরিস্থিতি। এবার এই নিয়ে বিভিন্ন উপদেষ্টারাও মুখ খুলেন এবং অনেকেই অ্যাকশন নিতে শুরু করেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডন সামিরা তারা কিভাবে কি বলে এবং কিভাবে আত্মসমর্পণ করেছে। আপনাদের মনে এই বিষয়গুলো নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহ হত্যা মামলার আলোচিত আসামি সামিরাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হলে জিজ্ঞাসাবাদে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর ও গোপন তথ্য, যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সালমান শাহকে ঘিরে রহস্যঘেরা ঘটনাগুলো। রিমান্ডে সামিরা দাবি করেন কিভাবে পরিকল্পিতভাবে পুরো ঘটনাটি ঘটানো হয়েছিল এবং এখানে কারা কারা জড়িত ছিলেন। এমনকি তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধেও কিছু গুরুতর অভিযোগ তোলেন। তাহলে আর দেরি না করে চলুন শুনে নেই আসলে কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামিরার জবানবন্দিতে। উনি আসলে মেনে নিতে পারেন নাই যে ওনার ছেলে, তখন তো ইমন সালমান শাহ হয়নি, তখনও কোনো ছবি বের হয়নি। হ্যাঁ, তো তখন তো সালমান শাহকে দেখে বিয়ে করেন? একদমই না, আমি ইমন মানুষটাকে দেখেই বিয়ে করেছিলাম এবং ইমনকে পছন্দ করেই বিয়ে করেছি। এটা তো আর একতরফা, যতই আমি বলি যে ইমন আমাকে এসে নিয়ে গেছে, এটা করেছে ওটা করেছে, আমার ইচ্ছা না থাকতো তো ইমন আমাকে নিয়ে যেতে পারতো না। অবশ্যই আমি ওকে ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং সেই কারণেই সে আমাকে এসে ওইভাবে নিয়ে গেল। সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে নড়ে চড়ে বসেছেন আদালত। খল অভিনেতা ডন, সালমানের স্ত্রী সামিরা সহ অভিযুক্তদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। দীর্ঘ আইনি লড়াই শেষে এই রায়ে কিছুটা স্বস্তি পেলেও সালমান শাহর মা নীলা চৌধুরী সম্প্রতি হুমকির মুখে পড়েছেন। ডন 1 মাস আগেও তাকে হুমকি দিয়েছিলেন। এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহর মৃত্যু নিয়ে। জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গোন্ডা ভাড়া করেন শাশুড়ি লতিফা হক লুসি। নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় গুলিস্তানের একটি বারে। গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় 12 লাখ টাকায়। আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সালমানের স্ত্রী সামিরা সহ আরও 11 জন অংশ নেন এই মিশনে। এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্পকেও। সালমানকে শেষ করে দিয়ে ঘটনা ধামাচাপা দিতে অপমৃত্যু বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই। এই হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন 11 আসামির মধ্যে 2 জন। তাদের মধ্যে একজন হচ্ছেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ। তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ নিজে মরেননি, তাকে শেষ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত মিশন ছিল। জবানবন্দিতে রেজভি আরও বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল। অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল। সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন। পরিকল্পনার বিষয়ে রেসপি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয়। ওই দিন রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আমি বারে যাই। সেখানে আরও 2 জন ছেলে সাত্তার ও সাজু আসে।
এরপর ফারুক 2 লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে, কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবে, কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। রেজভি আরও বলেন, এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত 2:30টার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন। ওই বাসায় ডন, ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি। তবে এদের সাথে আরও কয়েকজন ছিলেন যারা বোরখা পরে সালমানের বাসায় যান। তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা। সালমানের মা বলেন, 29 বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে নিজ হাতে জীবন শেষ করার মতো ছেলে নয়। তিনি আরও বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ, কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি, দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল। এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন, সামিরার মা 5 সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? সালমানের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এদিকে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে। এরপর বলে, ও তোমরা এসেছো? তখন ডন রুবিকে বলে, আজিজ ভাই কোথায়? বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে। এরপর আমরা উপরে উঠি, আজিজ ভাই 4 তলায় নেমে যায়, আর আমরা 11 তলায় নেমে সালমানের বাসায় যাই। দরজা আগে থেকে চাপানো ছিল। দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে, পাশে সামিরা নাই। তখন ডন, ডেভিড, জাভেদ, ফারুকরা মিলে সালমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় ফারুক তার পকেট থেকে অজ্ঞান করার ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয়। সামিরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে। ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে, আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো। ফারুক তখন বাহিরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে। এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে। তখন ধস্তাধস্তি হচ্ছিল, সালমানের খুব শক্তি ছিল, ইনজেকশন দেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে। আজিজ ভাই ডনকে ইনজেকশন দিতে বলে। পরে সামিরা পুশ করে, তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে। পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে। ইনজেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান শাহর ঘাড়ের ওপর ছুঁড়ে মেরেছিল। ড্রেসিং রুমে একটা মই ছিল। আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে, আমি এনে দেই। এরপর তিনি দড়ি চান, তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয়। আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে। তাতে আমি, সামিরার মা সাহায্য করি। পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই। এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে খলনায়ক অভিনেতা ডনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরার একটি অন্তরঙ্গ ছবি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ কেরিয়ার তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমানের মা নীলা চৌধুরীর দাবি, দর্শক প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 21 সেপ্টেম্বর রমনা থানা দায়ের হওয়া এই মামলায় 12 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম রয়েছে। সালমান শাহর মৃত্যুর পর বিনোদন ম্যাগাজিনে ওই সময়ে বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশ বিশেষ। এর মধ্যে দেখা যায় অভিনেতা ডনের সঙ্গে স্পষ্ট করে সামিরার একটি ছবি, যেখানে ডন বসে আছেন এক পাশে আর সামিরা অন্য পাশে বসে ম্যাগাজিন পড়ছেন। আরও একটি ছবিতে ডনকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সঙ্গে। নানা সময়ই দাবি করা হয়েছে এটিও সামিরার ছবি। ডিভোর্স শব্দটি সালমানের মৃত্যু ফাঁদ, এই শিরোনামে অপরাধ চক্র সাময়িকীতে বেশ কয়েক বছর আগে প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেওয়া হয়, তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল। এদিকে ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা যায় সেটি তিনি নন বলে দাবি করেছেন সামিরা। এই বিষয়ে তিনি জানান, এটা আশা ভালোবাসা নামে একটি সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যায় ওটা তিনি নন, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে
3 দিন ঘুরেছিল। 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। এই বেঈমান নারী নামের কাল নাগিনীকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। বাকি 10 জন কারা, চলুন প্রত্যেকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজিজ মোহাম্মদ ভাই এই ভণ্ডলোক ওপরে ওপরে একজন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক, তবে তলে তলে সে একজন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী ও খুনি। এমনকি সালমান শাহর খুনিও সে। 1997 সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও হত্যাকাণ্ডের সময় থাইল্যান্ডে ছিলেন আজিজ, কিন্তু সেটাকে আত্মহত্যা বলে প্রচার করা হতো। সম্প্রতি আসামিদের জবানবন্দিতে হত্যা বলে জানা যাচ্ছে। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন, সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে ব্যবসা দেখেন। আরও আছে 2 ছেলে ও 2 মেয়ে। থাইল্যান্ডে গেলে বাংলাদেশের মিডিয়া জগতের অনেকেই আজিজ মোহাম্মদ ভাইয়ের অতিথিয়তা পান। তার মতো সালমানের সাবেক স্ত্রী সামিরারও থাইল্যান্ডে বসবাস সন্দেহকে বাড়িয়ে দেয়। সালমান শাহের মৃত্যুর 2 বছর পর 1998 সালে বনানীর ট্রাম্পস ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অথচ অনেক আগে থেকে সে বিদেশে। মোহাম্মদ আশরাফুল হক একসময়ের জনপ্রিয় খল অভিনেতা ও সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ডনের আসল নাম মোহাম্মদ আশরাফুল হক। সালমান শাহ হত্যাকাণ্ডের পর থেকেই ভক্তরা তাকে সন্দেহ করে আসছিল। অবশেষে আসামিরা তার নাম নিয়েছে, জানিয়েছে সামিরার সাথে তার গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে বন্ধু হত্যাকাণ্ডে সেও জড়িয়ে পড়ে। নীলা সম্প্রতি সালমান শর্মা নীলা চৌধুরীকে হুমকি দিয়েছে ডন, এমনটা জানিয়েছেন সালমানের মা নিজেই। তার ভাষায়, এই 1 মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে, প্রেস ক্লাবের সামনে যেতে বলেছে। ভাবা যায় যে মানুষটা আমার ছেলের পিছে পিছে ঘুরত, সাহস পেত না আমাদের সামনে কথা বলার, সেই ডন আজ আমাকে হুমকি দিতে পারে। এটা প্রমাণ করে ওর পেছনে কত বড় ব্যাকআপ আছে। তিনি বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। আমার ছেলের শরীরে সেটার প্রমাণ ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে বলে দিয়েছে কিভাবে ওকে খুন করা হয়েছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোকে এনে পরিকল্পিতভাবে এই খুন ঘটিয়েছে। ওই ভবনের অনেক ফ্ল্যাট আজিজ মোহাম্মদের ভাড়া নেওয়া ছিল, সেখানে তার লোকজন থাকত। আমি 29 বছর ধরে বলছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। লতিফা হক লুসি সালমানের সাবেক শাশুড়ি মানে সামিরার মাও এই মামলার আসামি। আরেক আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদের চাঞ্চল্যকর জবানবন্দিতে লুসির নাম এসেছে। আসামি রেজভি আহমেদের জবানবন্দি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার শাশুড়ি লতিফা হক লুসি কিলার ভাড়া করেন। হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 1996 সালে 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বাড়ি। কিলারদের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি হয় বলে অভিযোগ। জবানবন্দিতে রেজভি আরও বলেন যে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ডনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরার গোপন সম্পর্ক ছিল। অন্যদিকে সামিরার মা লতিফা হক লুসির সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক বিদ্যমান ছিল। এই সম্পর্কগুলোই হত্যাকাণ্ডের মূল মোটিভ হিসেবে কাজ করেছে। আজিজ, ডন, লুসির সাথে সামিরাও জড়িত ছিল। বাকি আসামি ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারে রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ এরা সবাই প্রায় ভাড়াটে ছিল। তাদের মধ্যে রেজভি সেই 1997 সালে জবানবন্দিতে সব বলেছিল। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এই হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত। হত্যার যজ্ঞে আমিও ছিলাম। এছাড়া 1997 সালের 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভির কথা অনুসারে 1996 সালে 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরও 2 জন ছেলে আসেন। এরপর ফারুক আসেন। 2 লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন, সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভি জানান, ফারুক বলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। রেজভি আরও বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক, আজিজ ভাই। সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। নারকীয় এই হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আরেক আত্মীয় রুবি। ঘুমন্ত অবস্থায় সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে যায়। এরপর শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমানের শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ। কিন্তু এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে সকল তদন্ত কমিটি। তবে সব তদন্তেই সত্যকে এড়িয়ে চলার কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এছাড়া এই হত্যা মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে সালমান শাহর বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করে এবং অনেক মানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। গাইজ এই তথ্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনারা যে এতদিন অনেক ধারণা করেছেন সালমান শাহর বিষয়ে, বা এই বিষয়ের পিছনে কে থাকতে পারে, বা এইগুলা নিয়ে আপনাদের ভিতরে কতটুকু আগ্রহ, আপনারা অবশ্যই, আমি আবারও বলতেছি, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।